আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টা হলো যে কিছু কিছু মানুষ দেখা যায় আজকে ভালো করেছে, কালকে খারাপ করছে। আজকে ভালো করছে মানে ভালো, আর পরে একদিন খারাপ করলে তখন সে মানুষটা ভালো না। এই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, আজকে একটা মানুষ ভালো করবে, এই মানুষটা যে সবসময় ভালো করতে পারবে এটা কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তো তো আপনাদেরকে বিষয়ে আলোচনা করতে চাই, তার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মূল পর্বে চলে যায়। তো দর্শক শ্রোতা, আমার কথা হলো যে বাংলাদেশ ক্যাপ্টেন, ঠিক আছে, এই মানুষটাকে অনেক মানুষ গালাগালি করে। তা দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, মানুষকে আপনারা ছোটো করবেন না এবং মানুষকে গালমন্দ করবেন না। যারা নাজমুল হোসেন শান্তকে গালাগালি করতেছেন তারা তো দেখেছেন যে কালকে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 148 রান করছে। ঠিক আছে? তো ইনি হয়তো সবসময় ভালো করতে পারবেন না, যে কোনো দেশের প্লেয়ার না কেন ভালো করতে পারবেন না। তো দর্শক এরকম যারা আছেন বলেন, আপনারা বলেন লর্ড শান্ত কেন বলেন? বা আপনি একজন মানুষ। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ঠিক আছে, তো ইনি আজকে ভালো করবে, কালকে একটু খারাপ করতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। এখন দেখা যায় যে আপনার যে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ওনাকে সবাই বলে লর্ড শান্ত। আচ্ছা, যারা লর্ড শান্ত বলে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আবার কিছু মানুষ কয় ওনাকে বাদ দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, ওনাকে বাদ দেওয়া যাবে, কিন্তু যারা বলে বাদ দিতে, তারা একটু ওনার জায়গায় এসে ব্যাটিং করেন। যদি আপনারা ভালো ব্যাটিং করতে পারেন শান্তর চাইতে, তাহলে অবশ্যই ওনাকে বাদ দেওয়া হবে। আর যারা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে গালমন্দ করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে, সব মানুষ একরকম প্রতিদিন করতে পারে না। আপনারা যারা গাল দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। এবং যেমন বাংলাদেশ ক্যাপ্টেনকে নিয়ে গালাগালি করেন এবং কোনো মানুষকে আপনারা গালাগালি করবেন না। এটা আপনারা যে মানুষকে গালাগালি করতেছেন, এটা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। আমি একথা বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।